Hey guys, welcome to Marketing with Arif. আপনাদের হোস্ট আরিফুল ইসলাম বলছি। প্রথমেই একটি দুঃসংবাদ দিয়ে শুরু করি। আই এম সরি টু সে, আপনারা হয়তো অনেকে জানেন বা জানেন না যে সেকেন্ড ভিডিওটি আপনাদের দেওয়ার কথা ছিল, সেটি দেওয়ার কিছুক্ষণ পরে আমার কাছে এখানে একটি এই ভিডিওটি রিমুভ করে দেওয়া হয় ইউটিউব থেকে, এবং এটা সম্ভবত কেউ ফ্ল্যাগ করার কারণে এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। আমি এই ধরনের কিছু একটা আশঙ্কা করছিলাম, এবং আসলে এই কারণেই মূলত আমি আগ বাড়িয়ে আমি এই প্রথম ভিডিওতে বলেছিলাম যে নিজের চরকা তেল দেওয়াটা আমি পছন্দ করি। তো এই বিষয়গুলি অনেকের পছন্দ হয় না, সো দ্যাটস ওয়াই অনেকে এই ধরনের কাজগুলো করে। তো এটাও বলেছিলাম যে বাংলাদেশ মগের মূল্য এখানে অনেক কিছু হয়। এনিওয়ে, দ্যাট ডাজন্ট স্টপ মি। আমি শুধু আপনাদের এটুকু বলতে চাই যে চেষ্টা করেছি বিকল্প একটি ভিডিও মেথড দেওয়ার জন্য ভিমিওতে এটা আপলোড করা হয়েছিল, এবং সেই সাথে সাথে যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় তাহলে ইউটিউবের বাইরেও যাতে ভিডিওগুলো শেয়ার করতে পারি, আমি সেই ব্যবস্থা অলরেডি করে রেখেছি, এবং ভিডিও ডিসক্রিপশনে পাবেন আপনারা আমার অন্যান্য যে চ্যানেলগুলো আছে সেগুলোর লিঙ্কগুলো দেওয়া থাকবে। সো আপনারা সেখানেও আমার সাথে যোগাযোগ রাখবেন। মোস্ট ইম্পর্টেন্টলি স্কাইপ এবং গুগল প্লাস যে সার্কেল আছে সেখানে অবশ্যই সংযুক্ত থাকবেন, না হলে আমার সাথে হয়তোবা এই শুধুমাত্র ফেসবুকের বাইরে আপনাদের যদি কোনো কমিউনিকেশন না থাকে তাহলে আপনারা অনেক কিছু মিস করতে পারেন। দ্যাটস ওয়াই ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে আবারও বলছি যে আপনারা ফর্ম ফিল আপ করুন, আপনারা আপনাদের তথ্যগুলো দিন, ইমেল অ্যাড্রেস দিন, যাতে আপনার সাথে কমিউনিকেশন থাকে। এবং অলরেডি অনেকেই স্কাইপে যুক্ত হয়েছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। এবং অনেককে আমি গুগল সার্কেলে পাচ্ছি না, গুগল সার্কেলে অ্যাড করতে গেলে বলে যে তাকে পাওয়া যাচ্ছে না। এটার কারণ হচ্ছে আপনি হয়তোবা গুগল প্লাসের এই যে গুগল প্লাসের পেজটা বোধহয় আপনার তৈরি করা নেই। হ্যাঁ, আপনারা দয়া করে গুগল প্লাসের পেজটা তৈরি করে নেবেন। এটা খুব ডিফিকাল্ট কিছু না, জাস্ট খালি প্রোফাইলটা ফিল আপ করতে, লাইক ফেসবুক, আপনি এটা কমপ্লিট করে নেবেন, না হলে আপনাকে হয়তো খুঁজে পাওয়া যাবে না। এবং আপনি যদি আমার সাথে গুগল প্লাসে সংযুক্ত না থাকেন তাহলে ইন দ্য ফিউচার আপনি হ্যাং আউট যেগুলো হবে বা যে মেথডগুলো শেয়ার করবো সেখানে হয়তো আপনি বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। সো এক নাও, আপনি এখানে সংযুক্ত থাকুন। আমি আপনাদেরকে অ্যাডভাইস করবো, যারা নাই, যারা আছেন তারা স্টে টিউন। সেই সাথে আপনাদের অনেক কোশ্চেন আমি পেয়েছি, আমি চেষ্টা করব কোশ্চেনের আনসারগুলো দিতে। তবে আমি এখন থেকে আমার যে তথ্যগুলো আছে সেগুলো শেয়ার করার ব্যাপারে একটু কেয়ারফুল থাকবো। আমি আসলে প্রথম এটা আশা করিনি, বাট যেহেতু হয়েছে আল্লাহ যা করে ভালোর জন্যই করে, আমি মনে করি এটা একটা সাবধান বাণী ছিল। তো আমি কেয়ারফুলি এই বিষয়গুলো শেয়ার করবো। আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করা হবে, কিন্তু আমি এটাকে আরেকটু ফিল্টারিং প্রসেসের মধ্যে নিয়ে যাব। আপনাদেরকে গ্রুপে অ্যাক্টিভিটি রাখা বা কানেক্টেড থাকতে বলার পিছনে কিছু কারণ আছে। সেটি হচ্ছে আমি এখান থেকে কিছু ফিল্টারিং করব। অলরেডি বলেছিলাম যে একটি কন্টেস্ট হবে, যেখান থেকে আপনাদের ভালো যারা প্রশ্ন করবেন, যারা বেশি ইন্টারাক্ট করবেন তাদেরকে আমি গিফট দিব। এবং সেখান থেকে ভবিষ্যতে অবশ্যই যারা রেগুলার থাকবেন তাদেরকে আমি ফিউচারে আমি যে প্রাইভেট সার্কেল থাকবে, যে গুগল যে ফেসবুক গ্রুপ থাকবে, তাদেরকে সেখানে আমি ইনভাইট করব। এবং সেইখান থেকে অ্যাকচুয়ালি যারা ভালো কাজ করবেন বা যাদের ভালো ন্যাক আছে, তাদেরকে প্রয়োজনের দরকার আমি পার্সোনালি ফিল্টারিং করে কথা বলে যাদেরকে ভালো লাগবে তাদেরকে আমি একেবারে প্রাইভেট ভিআইপি সার্কেলে ইনক্লুড করবো ফর ফ্রি অফ কস্ট, এবং সেইখানে কন্টেন্ট শেয়ার করা হবে। সো আমি 3টা ধাপে আসলে এই বিষয়গুলিকে শেয়ার করবো। একটা হচ্ছে পাবলিকলি, যেগুলো এখন দিচ্ছি, এরপরে যাবো একটু গ্রুপে, যেগুলো হচ্ছে একটু ডিপ লেভেলের স্টাফ, অ্যাডভান্স, এবং প্রাইভেট সার্কেলে যারা থাকবে তাদের সাথে একেবারে মাস্টার মাইন্ড লেভেলের যে সিক্রেটগুলো আছে সেগুলো শেয়ার করা হবে। সো আপনারা যদি সিরিয়াস থাকেন মার্কেটিং বিষয়, আপনাদের জন্য অনেক কিছু আছে। যদি সিরিয়াস না থাকেন তাহলে অলরেডি ধরা পড়ে যাবেন, কাজ হবে না। সো আমি আপনাদেরকে এই বিষয়টি আগে থেকে জানিয়ে রাখতে চাই। সেকেন্ডারি, এখন থেকে আমি ভিডিওর সময়সীমা একটু শর্ট করব, কারণ আসলে বেশি দীর্ঘ হয়ে যায়, এবং আসলে আমি এর আগের ভিডিওটি একটু বেশি লম্বা হয়ে যাওয়াতে আমার কাছে দুটোকে একটু সেপারেট করতে ঝামেলা হচ্ছে। কারণ আমি যদি এটাকে পার্ট বাই পার্ট করে এরপর আপলোড দিব ভাবছি, যেটা তো আপনাদের যে কোশ্চেন আনসার পার্টগুলো সেগুলো যদি একটু কমে আসে আস্তে আস্তে, আমি এটাকে আপনাদের আনসারগুলো দিতে কমে আসলে এরপরে আমি একেবারে স্পেসিফিক কিছু সাবজেক্টের উপরে এবং এভরিডে মোটিভেশন দেওয়ার উপরে আমি ছোট কিছু ভিডিও দিব। মোটিভেশনের উপরে ভিডিও থাকবে এভরিডে, এবং আপনাদের মেথডের উপরে ভিডিও আমি রেগুলার বেসিস দিতে থাকবো আপনাদের প্রশ্নের আনসারের যে কুইরিজগুলো আছে এগুলো কমে আসলে। সো আমি আজকে আসলে কোশ্চেন আনসারের উপরে একটু এমফেসাইজ করবো একেবারে ধরে
এবং এখানে কিছু অ্যাভারেজ প্রশ্ন থাকবে যেগুলো কিনা আমি অলরেডি আলোচনা করেছি, অথবা যেগুলো খুব ডিপ লেভেলের আলোচনা, বা কিছু কিছু সাবজেক্ট আছে যেগুলো আমি দিব না এখন, যেমন পেইড ক্যাম্পেইন, ইউটিউবের অ্যাডভান্স স্ট্র্যাটেজি, হ্যাঁ, পিপিসি ক্যাম্পেইন, এগুলো হয়তো আমি ফিউচারে গ্রুপের মধ্যে দিতে পারি, কিন্তু ওপেন এভাবে হয়তো দিব না। বাট আমি ফ্রি মেথড এবং কিছু কিছু টেকনিক, ইভেন ইউটিউবেরও কিছু স্নিকি দু একটা ট্রিক্স আমি অবশ্যই শেয়ার করব। বাট এগুলো আমি স্টেপ বাই স্টেপ আসবো। এবং ইন দ্য ফিউচার আমার প্ল্যান আছে যে আপনাদের ভিডিও সিরিজ করা, ক্লিক ব্যাংক সিরিজ করা, এটা আমি অলরেডি বলেছি। এবং এই ভবিষ্যতে আপনাদের অ্যামাজনের সিরিজ, ক্লিক ব্যাংকের সিরিজ এবং সিপিএ নেটওয়ার্কের সিরিজ, হ্যাঁ, আপনি কিভাবে আপনার ফেসবুকে অ্যাড ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, বিং 7 সার্চ, এবং আপনি ফেসবুক থেকে কীভাবে আপনি ই কমার্স করতে পারেন। সো এই ধরনের অনেক সাবজেক্ট নিয়ে কাজ করার ইচ্ছা আমার আছে, দেখা যাক কতদূর কী হয়। এবং ল্যান্ডিং পেজ যারা যারা চাচ্ছেন একেবারে ফ্রি অফ কস্ট কীভাবে করতে পারেন, একেবারে উইদাউট এনি ডোমেন হোস্টিং ইভেন, ওকে, আমি সেগুলো শেয়ার করবো। এনিওয়ে, তো আজকের মোটিভেশন লেসনে যদি আসি, আমার বিষয়টা দিয়ে শুরু করেন। আমি গতদিন বলেছিলাম যে শ্রেড ইয়োর পাস্ট ল্যাশ, অর্থাৎ নেগেটিভিটি, পূর্ববর্তী কষ্ট, ধারণা, ভুল ধারণা, এগুলো সব ত্যাগ করে এগোতে হবে। আমি বলে রেখেছি অলরেডি যে ইউটিউব পাবলিক মিডিয়া এখানে হয়তো আমাকে স্লো করতে পারবে, কিন্তু আমাকে থামাতে পারবে না ইনশাল্লাহ, যদি আপনাদের সহযোগিতা এবং আপনাদের সদিচ্ছা, আগ্রহ থাকে। যদি আপনাদের আগ্রহ কমে যায় সেক্ষেত্রে আমার আর কিছু বলার নেই, কারণ অফকোর্স আমি নিজের চরকাতে দিতে পছন্দ করি, কিন্তু আপনারা যদি স্বতঃস্ফূর্ত থাকেন, আপনাদের যদি অ্যাক্টিভিটি বাড়ে, আপনাদের যদি ইন্টারাকশন থাকে, এটা যদি বৃদ্ধি হয়, অবশ্যই আমি আপনাদের ভালো জিনিস শেয়ার করবো এবং আমাকে থামাতে পারবেন ইনশাল্লাহ। এনিওয়ে, আপনারা এখান থেকে একটা লেসন নিন যে এত বড় একটি ভিডিও ডিলিট করে দেওয়া হলো, এটা কিন্তু অনেকের জন্য ডিমোরালাইজেশনের কারণ হতে পারে। তা কোনোভাবেই ডিমোরালাইজ হওয়া যাবে না। ব্যাপারটা হচ্ছে লাইফে অনেক কিছু ঘটবে, অনেক বাধা আসবে, অনেক কিছু হবে, বাট ইউ হ্যাভ টু মুভ অন। পজিটিভটা দেখবেন, নেগেটিভটা ভাববেন না, হ্যাঁ। আমি ফোকাসের বিষয়ে বলেছিলাম অলরেডি, আমি একটা প্রশ্ন দেখেছি ফোকাসের বিষয়, আবার আরেকটু বলে রাখি, এটা হয়তো ফোকাসের একটা এক্সটেনশন ভাবতে পারেন। আপনারা যখন কোনো মেথড নিয়ে পড়াশোনা করেন বা ভিডিও দেখেন বা কিছু দেখেন, তখন কিন্তু আপনার মাথায় চিন্তার ঝড় শুরু হয়ে যায়, খেয়াল করে দেখবেন। এবং আপনি এতটাই মগ্ন হয়ে যান, এতটাই ঝড়ো চিন্তা চলে যে মাঝে মাঝে আপনি দেখা যায় যে হয়তোবা যা বলছে সেটাই ফলো করছেন না, বা যা পড়ছেন মাথায় কিছুই ঢুকছে না, ওভার দ্য টপ যাচ্ছে, এতটাই চিন্তা চলে। তো এই যে মাথায় চিন্তার ঝড় না, এটা কিন্তু একটা নেগেটিভ সাইন। এগুলো আপনাকে আসলে ডিরেইল করবে, বা আপনাকে গোল গোল ঘুরে কনফিউজ করে ফেলবে, হ্যাঁ। তো এইটাকে ব্রেক করতে হবে, এইটাকে ব্রেক মারার ব্যবস্থা করতে হবে। আপনি অলওয়েজ ফোকাস থাকবেন এইটা চিন্তা করে যে আপনি যে কাজটা করছেন শুধুমাত্র সেটাতে এই মুহূর্তে কনসেন্ট্রেট করা, ঠিক আছে। আমি একটু নোটে আসি। কনসেন্ট্রেট অ্যাট ওয়ান্স, মানে যখন যেটা কনসেন্ট্রেট করবেন সেটা যেন আপনার একটি বিষয়ের উপরে হয় সবসময়, ঠিক আছে, ওকে। আপনি একটি ভিডিও দেখছেন, কনসেন্ট্রেট অন ভিডিও, জাস্ট খালি ভিডিওটা দেখেন। আপনি ওই ভিডিওর যে সাবজেক্ট আছে সেটাতে ফোকাস করেন, ঠিক আছে। ফোকাস অন ভিডিও সাবজেক্ট। বা আর্টিকেল পড়ছেন, আপনার যদি মাথায় চিন্তার ঝড় আসে, সেগুলো আপনি পরবর্তীতে দেখা শেষ করেন, ফিনিশ ইট। আবার এগেইন আমার আসলে পার্ডন মি, আমি আগে বলে রেখেছি যে লেখা এবং কথা বলা আমার জন্য খুব ডিস্টার্বিং। ফিনিশ ইট, দেন মেক নোটস। অফকোর্স অবশ্যই আপনার যে চিন্তাভাবনা যেগুলো আছে সেগুলো একটি নোট রাখবেন, না হলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনি পরে ভুলে যাবেন। এটা আমার সাথে হয়েছে, এটা বাধ্য আপনি ভুলতে। আপনি শেষ করার পরে আপনার যত চিন্তার ঝড় আছে সেগুলোকে কাগজে কলমে তুলে ফেলুন, বা আপনি নোটপ্যাডে তুলে ফেলুন, এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। নাহলে এগুলো হারিয়ে যাবে, থাকে না। এই র্যান্ডম চিন্তা, এগুলোকে বলে র্যান্ডম মেমোরিজ, র্যান্ডম থটস, যেগুলো হঠাৎ হঠাৎ আসে, ঠিক আছে। আগে আপনি শেষ করুন, শেষ করার পর লিখুন, স্টেপ বাই স্টেপ আসুন, একটু ডিসিপ্লিন আনুন এবং একটি সিস্টেমে আসুন। দেখুন কি অবস্থা।
ম্যান। আচ্ছা, এনিওয়ে, ওকে, ডিসিপ্লিনে আসুন এবং একটি সিস্টেম ডেভেলপ করুন। সিস্টেম ডেভেলপ করুন, ঠিক আছে? যে সিস্টেমটাকে কাজে লাগিয়ে আপনি ওয়ান বাই ওয়ান কাজ করতে পারবেন, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান আপনাকে আসতে হবে। আপনি সব কিছু একসাথে যদি শুরু করেন না, তাহলে দেখবেন যেটা স্ক্যাটার হয়ে যাবে এবং আপনি কিছুই করতে পারবেন না। তখন কিছু কাজ করবে না এবং সব জাম্বল হয়ে যাবে। হ্যাঁ, সো টেক ইট ওয়ান বাই ওয়ান। আর সেই সাথে আরেকটি বিষয় আমার কাছে মনে হয়, সবাই আসলে হুজুগে মাতাল, তো সবাই একটা জিনিসের পিছনে, দুটা জিনিসের পিছনে দৌড়ায় এবং কোশ্চেন করে। আপনি দরকার হলে আজকে এই মুহূর্তে ভিডিও দেখার পর একটি জিনিস ভাবুন, আজকে রিল্যাক্স মুডে একটা জিনিস ভাবুন, সেটা হচ্ছে অনলাইন মার্কেটিং, হ্যাঁ, ইজ ইট ফর ইউ বা মি? একটু ভাবেন তো যে অনলাইন মার্কেটিং এটা কি আসলে আপনার জন্য? কথাটা এই কারণে বলছি, সবাইকে দিয়ে সব কিছু হয় না। এখন আপনি যদি ক্রিকেট খেলায় পারদর্শী হন, আপনাকে যদি বলা হয় যে আপনাকে ডাক্তার হতে হবে, আপনি পারবেন না। ইটস নট ইনসাইড ইউ। এটা আসলে প্রত্যেকের কিছু ট্যালেন্ট থাকে, প্রত্যেকের কিছু প্যাশন থাকে, সেইটাকে পুঁজি করে মানুষ তার ক্যারিয়ার বা জীবন তৈরি করে। এটা এরকম না। বিষয়টা কীরকম, এটা কিন্তু খিচুড়ি লেগে যাবে। হ্যাঁ, আপনারা যদি একটা জায়গায় ফোকাস না করেন। প্রথমত আপনি অনলাইন মার্কেটিং জিনিসটা একটু ভালো মতো বুঝেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি নিজেকে প্রশ্ন করেন, আস্ক ইয়োরসেলফ যে এটা কি আমার জন্য, আমি এটা করবো, এটা কি আমার জন্য ভালো হবে, আমি এটা করতে পারবো দীর্ঘমেয়াদী? এবং এটা কিন্তু আপনি যদি ভাবেন যে ঠিক আছে এখান থেকে বৈশা বৈশা ডলার কামানো যায়, দেখি 6 মাস করি, ভালো লাগলে করব, লাভ হবে না। সেক্ষেত্রে 6 মাস কেন, আপনি 2 বছরেও কিছু করতে পারবেন না, মাঝখান থেকে সময় নষ্ট হবে। ডোন্ট ডু দ্যাট। এটা ট্রায়ালের বেসিস না। মার্কেটিংটা আসলে খুব সাইকোলজির সাথে মানুষের রিলেশন। হ্যাঁ, মার্কেটিংটা একটা সাইকোলজির গেম। এটা মানে হেলায় বা হুজুগে করার জিনিস না। আপনি হুজুগে একটা মুদির দোকান খুলতে পারেন, খুব সহজ, বসে বসে জিনিস বিক্রি করবেন, পসিবল। একটা খাবারের দোকান দিতে পারেন, আপনি যে কেউ করতে পারবে। খাবার কিনবেন, বিক্রি করবেন, কেনা বেচা খুব ইজি, দোকানদারি করা ইজি, বাট মার্কেটিং না। মার্কেটিং ইজ টোটালি ডিফারেন্ট থিং। দোকানদারি করা, মার্কেটিং করা অন্য জিনিস। আপনি একটু নিজেকে প্রশ্ন করুন যে এটা কি আপনার জন্য কিনা। যদি মনে করেন যে হ্যাঁ অনলাইন মার্কেটিং আপনার জন্য, আপনি এটা করতে পারবেন, শত ত্যাগ শত কষ্ট করে এবং এটাতে লেগে থাকবেন, তো 5, 10, 20 বছর কাজ করবেন এখানে মিনিমাম, তাহলে সেকেন্ড যে কোশ্চেনটা করতে হবে সেটা যে হুইচ মেথড ইজ ফর মি। আপনি কোন মেথডটি অ্যাপ্লাই করবেন, এটা খুব ইম্পর্টেন্ট। ফোকাসের জন্য বলেছিলাম যে আপনি যদি সব মেথড নিয়ে কাজ করেন, যে হ্যাঁ ফ্রি মেথড, আচ্ছা ফ্রি মেথড সমস্যা না, ফ্রি মেথডের মধ্যেও আপনার অনেক মেথড আছে, আপনি একটিকে ফলো করতে হবে। আপনি একসাথে 4টা 5টা মেথড ফলো করলে হবে না, কারণ এক একটি মেথড টেক্স লটস অফ হার্ড ওয়ার্ক, ওকে, এবং টাইম। আপনি একসাথে সব অ্যাপ্লাই করতে গেলে খিচুড়ি হয়ে যাবে। বিষয়টা আমি বলি, মনে করেন আপনি যদি মনে করেন সে ক্রিকেট খেলা হচ্ছে, রাইট? এখন ক্রিকেট খেলা হচ্ছে, এর মধ্যে যদি আপনি ওই সিনিয়র টিম, অনূর্ধ্ব 20, আবার নির্মাণ ক্রিকেট, হ্যাঁ, এরকম এরকম সবাই মিলে যদি আপনি মনে করেন 11 জন দাঁড় করিয়ে দেন, তাহলে কি হবে বিষয়টা? কিংবা একটু ডিফারেন্টভাবে বলি, একটা স্টেডিয়ামে খেলা হচ্ছে মনে করেন, এখন এই একটা স্টেডিয়ামে 3টা 4টা পার্ট আছে, মনে করেন সিনেমা হলের মতো। এখন এখানে মনে করেন এক জায়গায় ক্রিকেট খেলা হচ্ছে, এক জায়গায় ফুটবল খেলা হচ্ছে, এক জায়গায় বাস্কেটবল খেলা হচ্ছে, তো এটা কি হবে? পাবলিক এটা মানে কনফিউজ হবে না কোনটা কি করবো? হ্যাঁ, অফকোর্স খেলার ব্যাপারে ফলোয়ারগুলো আলাদা আছে, কিন্তু আমি যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে গিয়ে আপনি একসাথে সবগুলি কাজে পারদর্শী হতে গেলে অনেক ঝামেলা আছে, সব এটা পারবেন না। আপনি যদি মনে করেন আপনি এসএসসিতে আপনার ব্যাকগ্রাউন্ড ছিল সায়েন্স, আপনি ম্যাট্রিকে এইচএসসিতে এসে আপনি চিন্তা করলেন, সবাই আপনাকে বললো কমার্স পড়ো, কমার্স খুব ভালো, ব্যবসা করবা, ওই ডাক্তার ফাক্তার লাভ নাই, আপনি কমার্স পড়লেন। এরপরে যখন আপনি কমপ্লিট করতে, তখন বললেন না এলএলবি পড়াই ভালো ছিল, ওকালতির পয়সা ভালো। তাহলে কি হলো বিষয়টা? আপনার কিন্তু কিছুই হবে না।
তো এই কাজটা করবেন না, যে কোনো একটা কাজ করেন। আপনি যদি মনে করেন যে না আমি আপনি স্টাডি করেন সবার আগে, হ্যাঁ স্টাডির ব্যাপারে আমি আজকে কিছু নলেজ দিব অবশ্যই। অনেকেই কি প্রশ্ন করছেন যে রিসোর্সের ব্যাপারটা, আমি রিসোর্সে আসছি, এর পরের পার্টটা হচ্ছে রিসোর্স। আপনাকে আগে ডিসাইড করতে কোন মেথডটা আপনার জন্য, ইউটিউব আপনার জন্য মেথড, নাকি ফেসবুক আপনার জন্য মেথড, নাকি শুধু টুইটার আপনার জন্য মেথড, এগুলি ফলো করেন, নাকি আপনি শুধু ব্লগিং করবেন, নাকি আপনি শুধু শুধু এইগুলো বাদ দিয়ে কিচ্ছু না খালি ইনভেস্ট করবেন, পিপিসি ক্যাম্পেইনের উপরে এক্সপার্ট হবেন, হতেই পারে। একটি মেথডের উপরে মাস্টার করুন। এবং আমি ওই দিন বলেছিলাম যে আপনার অডিয়েন্সকে চিনুন, অ্যাভাটার তৈরি করুন, সেই অডিয়েন্সের উপরে আগে আপনি যাচাই বাছাই করে এই স্টাডিগুলো করে তারপর আপনি সেই মেথডটাকে ফলো করুন, অ্যাপ্লাই করুন। তার আগে এই মেথডটা ভালো করে শিখুন। বাট পিক ওয়ান মেথড, সেটাকে ভালোবেসে ভালো মতো যাচাই বাছাই করে ভালো মতো প্র্যাকটিস করে সেই মেথডটা নিয়ে কাজ করে একসাথে সবগুলি পিছনে দৌড়াবেন না, ঠিক আছে? কিছু জিনিস আছে যেগুলো কিনা কমন, যেমন লিস্ট বিল্ডিং, ইমেল মার্কেটিং, এটা কম বেশি সব কিছুর সাথে লাগবে, কারণ আলটিমেটলি বিজনেসের লংজিভিটি বা আপনার দীর্ঘমেয়াদী কাজ করতে লিস্ট বিল্ডিং লাগে। এগুলো এটা আপনার পার্ট বাই পার্ট আসবে, সেগুলো নিয়ে আলোচনা করবেন ইনশাল্লাহ। সেটার জন্য খুব ভালো ভালো টেকনিক শেখানো হবে। বাট আপনাকে ফোকাস রাখতে হবে এবং আপনাকে একটি মেথড বেছে নিতে হবে এবং তার আগে বুঝে নেন যে অনলাইন মার্কেটিংটা আপনার জন্য কিনা। ওকে, তাহলে গোল গোল ঘুরতে থাকবেন। এরপরে আসবো সেটা হচ্ছে কি এক্সকিউজ। আমাদের না ছোটবেলা থেকে বাঙালি স্বভাব হচ্ছে এক্সকিউজ দেওয়া সব কিছুতে। স্যার শরীর খারাপ ছিল, পড়তে পারি নাই, না আমার এই ছিল এই হয়নি, হ্যাঁ না অমুক কারণ রেজাল্টটা ভালো হলো না, বড় হয়ে ঈদের দিন এটা কি বলে এটি গান গান গাওয়ার কম্পিটিশনে গেলাম, না আমার শরীর গলাটা ভালো ছিল না। এক্সকিউজ আসলে আমাদের লাইফের পার্ট অফ আওয়ার লাইফ, এবং এইটাই কিন্তু আমাদের উইকনেস, ঠিক আছে? এই এক্সকিউজ ত্যাগ করতে হবে, ঠিক আছে? ও সরি, এই একটু ডিফারেন্ট আছে, হ্যাঁ উইকনেস, হ্যাঁ ওই উইক মানে হচ্ছে সপ্তাহ, এই হচ্ছে আপনার উইকনেস। আপনি এগুলাকে ত্যাগ, এই এক্সকিউজ দেওয়া যাবে না, এক্সকিউজ দিয়ে লাইফ চলবে না। এক্সকিউজ দিয়ে আপনি একটা পরীক্ষায় ফাঁকি মারতে পারেন, এক্সকিউজ দিয়ে একটা ফেল করলে সেটাকে এক্সকিউজ দিয়ে পার পাওয়া যাবে। একটি গান ভালো করতে পারলেন না, হ্যাঁ একটি পারফরমেন্স ভালো করতে পারলেন না, এক্সকিউজ দিয়ে পার পাবেন। বাট লাইফ ইজ নট ইউনো উইল মুভ অন উইথ এক্সকিউজেস। আপনি তাহলে ফেলিওর হবেন, খালি ব্যর্থই হতে থাকবেন। এক্সকিউজ ইকুয়াল টু উইকনেস। আপনাকে এক্সকিউজ দেওয়া যাবে না, কোনো এক্সকিউজ দেওয়া যাবে না। আপনি যদি মনে করেন আমার তো টাইম নাই, মেক টাইম। আপনি যদি মনে করেন আপনার ভালো কম্পিউটার নেই, যে কম্পিউটার আছে সেটা নিয়ে কাজ করবেন এবং একটি প্র্যাকটিস কাজ করে। এটা কিনা আমার কাছে চিন্তা হতো যে অনলাইন মার্কেটিং সিরিয়াসলি শুরু করছেন, তখন ভাবছেন যে আচ্ছা ঠিক আছে আমার এই মাসটা যাক, এই মাসের ভিতরে আমার যদি একটা ক্লায়েন্ট না আসে তাহলে সিরিয়াসলি শুরু করব। এটাকে মার্ক মাই, এটা আমি নিজেও করেছি। যখন আমি স্টুডিও ছিল, যখন আমি অ্যানিমেশন করতাম, তখন আমি চিন্তা করতাম অনলাইন মার্কেটিংটা ভালো, আচ্ছা ঠিক আছে দেখি আমি একটু গুছিয়ে নেই, যদি আমার এই মাসে দেখি যে আমার আলটিমেটলি যে সেল নিচের দিকে চলে যায় তাহলে আমি বাদ দিব, এই কাজ করবো না, অনলাইন মার্কেটিং করবো। আমি কিন্তু 3 বছর 3.5 বছর এই কাজ করেছিলাম। এরকম চিন্তা ভাবনা মাথা কাজ করতো। এইগুলি করা যাবে না। ওই যা আছে যেটা নিয়ে আছে ওটা নিয়ে শুরু করেন। কম্পিউটার ভালো না, ফাইন, ওটা দিয়ে শুরু করেন। ওকে, কষ্ট করেন, সময় যদি ভালো আসে তখন সব চেঞ্জ হবে। যদি এক্সকিউজ দিয়ে নিজেরই ক্ষতি করবেন, কিচ্ছু হবে না। আরেকটা কথা যে রিসোর্স, সবাই বলে রিসোর্স কই পাবো ভাই। ওভার ইনফরমেশন অলওয়েজ ব্যাড থিং। আমি বলেছিলাম রিসোর্স ভাই আমার দেখানোর কেউ নাই, ভালো ইস্যু করার কেউ নাই, আচ্ছা ফাইন আপনি স্টাডি করবেন, কিন্তু রিসোর্সে যেতে আপনাকে একটা জিনিস বুঝতে হবে, রিসোর্সের সাথে ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতটা রিসোর্সফুল। দুটো পার্থক্যটা বুঝিয়ে দিচ্ছি। রিসোর্স মানে হচ্ছে যে আপনি খুঁজছেন, রিসোর্স দরকার আপনার। রিসোর্সফুল মানে হচ্ছে আপনার কাছে উপায় আছে। সে কথার কথা, আপনি চিন্তা করলেন যে ব্লগিং শিখবে, এখন আপনি এক্সকিউজ তৈরি করলেন যে না আমার তো রিসোর্স নাই, কোথায় রিসোর্স পাবো, কোথায় ভালো টিউটোরিয়াল পাবো। রিসোর্সফুল মানে হচ্ছে আপনি এমন একজন ব্যক্তি যিনি কিনা আপনি আপনার ওয়ে বের করে নেন। আপনি এখন চিন্তা করছেন যে শেখা দরকার ব্লগিং, আচ্ছা তাহলে এক কাজ করি, আমি একটু ফোরামগুলো ঘাঁটি, আমি একটু ভিডিওগুলি দেখি, তারপরে যদি না পারি তাহলে দরকার প্রয়োজনে আমি একজনকে হায়ার করবো, সেটা আমি রিলায়েন্স হোক, ওডেস্ক হোক, ফাইবার হোক, কাউকে হায়ার করে আমি দরকার হলে ওয়েবসাইট বানাবো। দ্যাট ইজ কল্ড রিসোর্সফুল।
আপনাকে এই মাইন্ডসেটটা এভাবে কাজে লাগাতে হবে যে কোনো উইকনেস, কোনো এক্সকিউজ দিয়ে যেন আপনি এসে না করেন। রিসোর্স আছে, আপনাকে রিসোর্সফুল হতে হবে, আপনি রিসোর্সফুলনেসটা আপনার ভিতরে নিয়ে আসতে হবে। আমি যদি বোঝাতে না পারি তাহলে আমাকে বলবেন, এরপর আমি আরও বুঝিয়ে দিব। মোদ্দা কথা হচ্ছে যে আপনি এক্সকিউজ দিয়ে পার পাবেন না, আপনাকে রিসোর্স খুঁজে বের করতে হবে, ঠিক আছে? খুঁজে বের করে আপনার কাজটা করতে হবে। দ্যাট ইজ দ্য বটম লাইন। বটম লাইন, ইউ হ্যাভ টু ওয়ার্ক, ইউ হ্যাভ টু মুভ অন। ওকে? আর আরেকটা জিনিস হয়, এটা আমার নিজেরও হয়, আমিও এটা গিলটি, যে কাজ করছি মেশিনের মতো কাজ করছি নন স্টপ। হ্যাঁ, এটা করা যাবে না, এটা করা যাবে না। এটা করলে কি হবে না, বোরিং হয়ে যাবে, বোরডম চলে আসবে, বোরডম চলে আসবে। ও, বোরডম চলে আসবে, বোরিং করা যাবে না, বা আপনার এক্সস্ট করা যাবে না, এক্সস্ট হওয়া যাবে না। হ্যাঁ, এগুলি করা যাবে না। আপনি ব্রেক নিন, কাজের ফাঁকে ফাঁকে ব্রেক নিন, ঠিক আছে? আপনি ব্রেক নিন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। টেক ব্রেক। রিক্রিয়েশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। মুভি দেখুন, গান শুনুন। এখন মুভি দেখলে তার মানে মারামারির অ্যাকশন ছবি দেখবেন? নো, কমেডি দেখুন, রিল্যাক্স থাকার জন্য। হ্যাঁ, রিল্যাক্স থাকার জন্য, ঠিক আছে? বা রমজান মাস আপনি কোরআন তেলাওয়াত করুন, ইবাদত বন্দি করতে পারেন, অনেক সময় ব্রেন খুলে যায়। আমার কিন্তু নামাজে অনেক সময় ব্রেন খুলে যায়। তো ব্যাপারটা হচ্ছে টেক ব্রেক। কখনো এটাকে এক্সস্ট করবেন না, অতিরিক্ত করবেন না। টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড। টু মাচ করা যাবে না। হ্যাঁ, টু মাচ কোনো কিছু করা যাবে না, এগুলাকে করা যাবে না, আপনাকে ব্রেক নিতে হবে, ঠিক আছে? রিক্রিয়েশন, মুভিজ ইম্পর্টেন্ট, যেটাই করেন, প্রে, হ্যাঁ, যাই করেন, আপনাকে বিষয়টার ইন্টারেস্ট লেভেল যাতে আপনার ভিতরে থাকে, জিনিসটাতে ইন্টারেস্টিং থাকে, কিপ ইট ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং রাখতে হবে বিষয়টাকে। ওকে? না হলে আপনার কাছে বিষয়টি বোরিং হয়ে যাবে এবং এটার মজা নষ্ট হয়ে যাবে এবং কয়েকদিন পরে এটার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবেন। ডোন্ট ডু দ্যাট, ডোন্ট ওভার ডু ইট। ওকে? বলেছিলাম ওভার ডু এর ব্যাপারে। আর আরেকটা জিনিস আমাকে কয়েকবার প্রশ্ন করেছেন, অলরেডি আমি জানছি, যে ভাই অনেকগুলো নেটওয়ার্ক দেন, আরও নেটওয়ার্ক কী কী আছে? হ্যাঁ, ভালো ভালো নেটওয়ার্ক কী কী আছে? হ্যাঁ, বেশি বেশি ফ্রি মেথড দেন। এই অভ্যাসটা ত্যাগ করতে হবে। আপনি এত নেটওয়ার্ক দিয়ে কী করবেন? আমার মনে হয় ওই দিন আমি বেশ কিছু নেটওয়ার্ক দেখিয়েছি। আপনি ওখান থেকে 2টা নেটওয়ার্ক বেছে নেন, আর কিছু না হোক অ্যামাজনে কাজ শুরু করে দেন, ক্লিক ব্যাংকে কাজ শুরু করে দেন। একটা নেটওয়ার্ক, 2টা নেটওয়ার্ক ইনাফ। আপনি সেটার উপর জোর দেন। আপনার দরকার কি 5টা নেটওয়ার্কে সাইন আপ করে রাখার? লাভ হবে না তো, আপনি তো সব কিছু কাজ করতে পারবেন না। এত নেটওয়ার্ক দিয়ে আপনি করবেনটা কি? ভালো 2টা নেটওয়ার্কে কাজ করেন, 3টা নেটওয়ার্ক, ম্যাক্সিমাম 3টা নেটওয়ার্ক। দরকার না আপনি বিগিনার হিসেবে বা ইন্টারমিডিয়েট যদি কাজ করেন 1টা 2টা ইনাফ, ভালো, ম্যাক্সিমাম 3টা। এত নেটওয়ার্কের তো প্রয়োজন নাই। ফ্রি মেথড, আপনি 2টা নেটওয়ার্কে কাজ, 2টা ফ্রি মেথডে কাজ করেন, এটা করতে করতে তো অবস্থা খারাপ হয়ে যাবে। আপনি প্রপারলি করতে পারেন, 2টা ফ্রি নেটওয়ার্কে কাজ করে তার কুল পাবেন না। আর রিসোর্সের ব্যাপারে ওয়ান বাই ওয়ান আসছি। এখন আমি চলে যাচ্ছি হচ্ছে, সো আশা করি যে আপনাদের মোটিভেশন লেভেলটাকে আরও রেকটিফাই করবেন এবং ভালো ফোকাস যেন আপনাদের ভিতরে থাকে, ভালোভাবে যেন কাজ করতে পারে। হ্যাঁ, আমি এখন কোশ্চেন আনসারে চলে যাব আপনাদের। যেহেতু অনেক লম্বা হয়ে গিয়েছে, আমি এখন ধরে ধরে যাওয়ার চেষ্টা করছি কে কি বলেছেন, ফাস্ট মুভ করা যায় কিনা। এরপরে আজকে আমি 2টো সাবজেক্ট নিয়ে আলোচনা করব। কি 2-3টার মধ্যে উত্তর দিয়েছিলাম ওই দিন আমি। এনিওয়ে, প্রিয় বিষয়গুলি, আচ্ছা, অ্যাফিলিয়েট মার্কেটিং ক্ষেত্রে পার্সোনাল, আচ্ছা, এটা হচ্ছে গিয়ে আব্দুর রহমান সুজন, এটা লাজুক হাসান, আচ্ছা, এটা বোধহয় লাজুক ভাই কোনো স্টুডেন্ট আছে। এনিওয়ে, উনি বলতে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের ক্ষেত্রে পার্সোনাল ওয়েবসাইট কতটা গুরুত্ব রাখে, একটি ওয়েবসাইট বা একের অধিক ওয়েবসাইট কোনটি বেশি ভালো? ভেরি ইম্পর্ট্যান্ট। একটি ওয়েবসাইট থাকা জরুরি,
কারণ নেটওয়ার্কগুলিতে সাইন আপ থেকে শুরু করে ওরা সব জায়গায় দেখতে চায় যে আপনার ওয়েবসাইট আছে কিনা, এবং ওয়েবসাইটটা যদি করতে পারেন তাহলে আপনি নিশ রিলেটেড ওয়েবসাইটগুলো সেখানে আপনি মার্কেটিং করা অনেক ইজি। আপনার যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন সেখান থেকে ট্রাফিকগুলো নিয়ে আসা ইজি, সেল জেনারেট করা ইজি, ঠিক আছে। সো ওয়েবসাইট খুবই 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 গুরুত্বপূর্ণ। একের অধিক ইটস আপ টু ইউ, তবে আমি মনে করি শুরুর জন্য একটা ইনাফ। ওকে, এরপরে হেল্পফুল ভিডিওকে গেলাম, আই ওয়ান্ট নলেজ ফ্রম, আচ্ছা এটাকে দিয়েছেন এনিওয়ে কাবিদ হ্যাভেন, আচ্ছা জানি না আমি মানুষের নাম এরকম হয় কিনা। আচ্ছা, আই ওয়ান্ট এ লট অফ নলেজ অ্যাবাউট অ্যাফিলিয়েট। হ্যাঁ ঠিক আছে, ফাইন, নলেজ আপনি গুগল ইউটিউব থেকে প্রচুর নলেজ নিতে পারবেন। সো স্টাডি করেন। হ্যাঁ, ফ্রি মেথড ট্রাফিক অ্যান্ড পেইড। আচ্ছা, ফ্রি ওই দিন দেখিয়েছি, আজকে দেখানোর চেষ্টা করব, কিন্তু পেইড আমি এই মুহূর্তে যাব না, পেইড আমি আর কয়েকদিন পরে যাব। ওকে, আচ্ছা নিশ, আচ্ছা আমি ওই দিন একটা কথা বলেছিলাম ভাই, যে ব্রড কোশ্চেন করবেন না, যে হোয়াট ইজ নিশ। হ্যাঁ, এগুলো আপনি আপনি পাবেন গুগলে, ইউটিউবে আপনি অফকোর্স পাবেন। আর গুগল অ্যালার্টে আপনারা একটু স্টাডি করবেন। হ্যাঁ, আপনি যদি আরও স্পেসিফিক থাকতে চান, আপনার গুগল অ্যালার্ট আছে, গুগল অ্যালার্টে আপনারা যান, এবং এখানে গিয়ে আপনার যদি মনে হয় যে যে দরকার আপনার নিশ মার্কেটিং বা নিশ হোয়াট এভার ইট ইজ, যেটাই হোক, বা হোয়াট ইজ নিশ, যদি আরও ব্রড লেভেল জানতে চান, তাহলে আপনি যা যা দরকার আপনার অপশন এই। হ্যাঁ, প্রতিদিন সোর্স, আপনার ব্লগ দরকার, নিউজ বা ভিডিও দরকার, না ব্লগ দরকার বা বোধ দরকার, যেটাই দরকার আপনি ল্যাঙ্গুয়েজ দিয়ে। হ্যাঁ, আপনার ইউনাইটেড স্টেটস কোন জায়গা চাচ্ছেন, ইউএসের হলে ইউএসের, হ্যাঁ বেস্ট রেজাল্ট থাকবে, ডেলিভার টু আপনার ইমেল অ্যাড্রেসে চলে যাবে। এই ক্রিয়েট অ্যালার্ট তৈরি করে দেবেন, আপনার অটোমেটিক যেতে থাকবে, আপনি সেখান থেকে প্রতিদিন স্টাডি করেন। এটা একটা খুব ভালো মেথড, ঠিক আছে। আপনি প্রতিদিন এখান থেকে প্রচুর রিসোর্স পাবেন। হ্যাঁ, আরেকটা সাইট আমি আপনাদের দেখাতে চাই, fposts.com। হ্যাঁ, এটা একটা চমৎকার সাইট, আমি একটু দেখাই আপনাদেরকে, fposts.com, ঠিক আছে। এটা হচ্ছে একটি নিউজ ব্লগের মতো, বাট ইট ইজ এন্টায়ারলি ডেডিকেটেড অন অ্যাফিলিয়েট, সিপিএ মার্কেটিং অ্যান্ড অনলাইন মার্কেটিং। হ্যাঁ, এখানে কোথায় কি